চোপতায় এখন ভোর 6টা। কুয়াশা ভরা আকাশে বরফ ঢাকা সিংহগুলো দেখা দেবার চেষ্টা করছে। ধারীদেবী মন্দির দর্শন করার পরে চোপতা আসার 1.5 ঘন্টার যাত্রাপথ কিভাবে পার করলাম, এখানে কোথায় পৌঁছালাম, কোথায় আমরা উঠেছি, তার ভাড়া কত, ফোন নম্বর সবই ভিডিওতে বলবো। স্কিপ না করে দেখুন আজকের এই পর্বটি, আশা করি ভালো লাগবে। আমাদের ধারীদেবী মন্দির দর্শন হয়ে গেল, 3:10 বাজে। এবার আমরা আবার যাব চোপতার উদ্দেশ্যে। আবার আমাদের পথ চলা শুরু হলো চোপতার পথে। এই ধারীদেবীর মন্দির থেকে চোপতার দূরত্ব আরও 42 কিলোমিটার। আরও ঘন্টা দেড়েক সময় লাগবে। এই লম্বা জার্নিতে কত জানা অজানা প্রকৃতি চোখের সামনে। কোথাও প্রকৃতি অপূর্ব, কোথাও ভয়ঙ্কর, আবার কোথাও মনোমুগ্ধকর, আবার কোথাও অস্বস্তিকর। এই নানা রকম অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমরা চললাম চোপতার পথে। আগে যে নদী আমাদের সঙ্গে পাশাপাশি ছিল, এখন তা অনেক নিচে। বুঝতে পারছি এখন আমরা পাহাড়ি রাস্তায় অনেকটা ওপরে উঠে এসেছি। অবশেষে ওই দেখা যাচ্ছে বরফে মোড়া সিংহ। এতক্ষণ তো পথের শোভা দেখতে দেখতে আসছিলাম, আর এই দৃশ্য যেন পথের শোভা আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। निकल जाएगा ये और इधर से এখান থেকে চোপতা আরো 44 কিলোমিটার। যাওয়ার পথে রাস্তার ধারে আমরা আমাদের টিফিন করে নিলাম। টিফিনে ছিল ম্যাগি। এখান থেকে চোপতা আর ঘন্টাখানেকের রাস্তা। প্রায় চোপতার কাছাকাছি এসে গেছি। পথে একটা স্যাংচুয়ারি ফরেস্ট পড়লো, সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। 5:20 বাজে, অন্ধকার হয়ে আসছে। আমরা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি চোপতার দিকে। সূর্য অস্ত যাচ্ছে, আর গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝেই বরফাবৃত পাহাড় চূড়া আমাদের দেখা দিচ্ছে। এই দৃশ্য যেন শরীরের ক্লান্তি অনেকটাই দূর করে দিচ্ছে। কালকে কোজাগরি লক্ষ্মী পুজো, তাই পূর্ণিমার চাঁদটাও খুব সুন্দর উঠেছে। চাঁদ দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল। চোপতা পৌঁছতে 20 কিলোমিটার মতো। এখন 6:15 বাজে, অন্ধকার হয়ে এসছে। আমরা এগিয়ে চলেছি চোপতার দিকে। এখন আমরা পাহাড়ের অনেকটা উপরে, তাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। রাস্তায় যেতে যেতে কিছু থাকার জায়গা দেখতে পাচ্ছি, দেখে বোঝা যাচ্ছে তার মানে চোপতা এসে গেছে, আর বোধহয় কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এতক্ষণ ধরে অন্ধকারের মধ্যে চলতে চলতে এই জায়গাগুলোকে দেখে
যেন বেশ ভরসা পাওয়া যাচ্ছে। অবশেষে এই নিকোষ কালো অন্ধকারে প্রায় 500 মিটার হেঁটে চোপতায় আমাদের ক্যাম্পের কাছে এসে পৌঁছলাম। আমরা 5 জন, একটা ক্যাম্পে আমি একলাই থাকছি, আর 4 জন একটা ক্যাম্পে রয়েছে। আর আমারটা আমার এটা দেখাচ্ছি। তার আগে দেখাই চারপাশটা অন্ধকার অবস্থা এরকম, মোটামুটি ঠান্ডা আছে। আর দূরের ঘর বাড়ির লাইট ওখানে দেখা যাচ্ছে। আর আমার ক্যাম্পটা একটু দেখিয়ে দিই। এখানে ঢুকেই একটা বেঞ্চ পাতা আছে, তারপরে 2টো চেয়ার আছে, আর এখানে এই যে টানা দরজা, চেন টেনে এইটা বন্ধ করতে হবে। এটা ঢুকলাম। এই যে 5টা খাট, আমার জিনিসপত্রগুলো সব রেখেছি। এখানে একটা আয়না আছে। এখানে 2 জন শুতে পারবে, এখানেও 2 জন শুতে পারবে। আর এটা সিঙ্গেল বেড, তলায় ম্যাট আছে। আর এটা টয়লেট, বেসিন আছে, কমোড আছে, ভালোই ব্যবস্থা। আর একটা আয়না এখানে আছে। এই যে 8:20 বাজে, আমরা এখন আমাদের চোপতার ক্যাম্পে এসে পৌঁছলাম। পুরো অন্ধকার, তার মধ্যে প্রায় 500 মিটার মতো পাহাড়ি রাস্তা এবড়ো খেবড়ো দিয়ে হেঁটে আসতে হলো। যাই হোক, এসে পৌঁছে গেছি, এসে একটু বসেছি। এই যে আমাদের ক্যাম্প। আরেকটা আছে আমাদের ওইদিকে, সেইটাই যাচ্ছে এবার। থাকা খাওয়া নিয়ে আমাদের এখানে 1200 টাকা করে নিয়েছিল। যেহেতু আমরা 7 জন ছিলাম, কিন্তু 2 জন আসেনি, তাই আমাদের 1600 করে পার হেড পড়লো। এই যে আমার ক্যাম্প। এখানে 5টা বেড আছে, কিন্তু যেহেতু আমাদের আরও 2 জন আসেনি, আমি একলাই এখানে আজকে থাকবো। আরেকটা ঘর যেটা দেখালাম আগে, আমাকে বলেছিল একসঙ্গেই থাকতে, ওখানে 5টা বেড আছে, কিন্তু আমার এটাই সুবিধা হলো। আমার সব জিনিসপত্র সব এখানে রেখেছি গুছিয়ে। কাল সকালবেলা উঠে আমাদের আরম্ভ করব ট্রেকিং। কাল সকালে আমাদের তুঙ্গনাথ ট্রেকিং শুরু হবে। গুড মর্নিং। আজকে 6/10/2025, লক্ষ্মী পুজো আজকে। আমরা রয়েছি উত্তরাখণ্ডের চোপতায়। আমরা যাব এখান থেকে তুঙ্গনাথ, তাই জন্যে কাল রাত্রিবেলা এখানে স্টে করেছি, একটু পরে বেরিয়ে যাব। এই যে আমাদের ক্যাম্প, কাল রাত্রিরে এখানেই ছিলাম। আর ভোরবেলায় তার চারপাশের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এখন 6:10 বাজে। নিচেও কিছু টেন্ট আছে। আর এইগুলো আমাদের টেন্ট। সকালবেলা চোপতে এরকম লাগছে আজকে। কুয়াশা উঠে আসছে, আর বরফে চাদর ঢাকা পাহাড়ের সিংহগুলো আস্তে আস্তে উঁকি মারছে। আর নিচে এই যে চোপতা গ্রাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন সকাল 6:30 বাজে। আস্তে আস্তে বরফের সিংহগুলো দেখা যাচ্ছে। এই যে খালি চোখে অনেক বেশি ভালো দেখা যাচ্ছে, দেখাচ্ছি। কিছুটা মেঘ হয়ে রয়েছে, একটু পরে আরো যদি ক্লিয়ার হয় তখন আরো স্পষ্টভাবে দেখা যাবে। এমনিতে খালি চোখে অপূর্ব লাগছে, ছবিতে তো সেইভাবে আসে না। দূরে, অনেক দূরে এই গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে। ওই একটা উপর দিয়ে গেল, ওই একটি যাচ্ছে। 8:07 বাজে আমরা চোপড়া ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। এবার যাব আমরা চোপড়া বাজার, হেঁটেই যাব। তারপরে ওখান থেকে আমরা যাব তুঙ্গনাথ। আমাদের এখন আবার যাত্রা স্টার্ট হয়ে গেল। আমরা এই রাস্তা দিয়ে উঠে এসেছি, তখন বাইরে
প্রায় 7:30 অন্ধকার একদম। খুব কষ্ট করেই এসছি মোবাইলের টর্চ জেলে জেলে, কিন্তু এখন সকালবেলা আর সেরকম কষ্ট মনে হচ্ছে না। প্রায় 500 মিটার বলছে ওরা, এখন পাহাড়ি রাস্তা তো অনেকটাই বেশি। বাবা, যদি চোপতায় এসে আমাদের মতো এরকম ক্যাম্পে থাকতে চান তাহলে আমি নম্বর দিয়ে দিলাম, এখানে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে চোপতা বাজার থেকে তুঙ্গনাথ যাত্রার পর্ব নিয়ে ফিরে আসছি।